আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেসব কারণে রোজা ভাঙে না এবং কোন কোন কারণে রোজা মাকরুহ হয় এ বিষয়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি। ভাইজান বলেন। ভাইজান প্রশ্ন করেছে যেসব কারণে রোজা মাকরু হয়ে যায়, রোজা ভাঙে না তবে রোজা হালকা হয়ে যায় বা মাকরু হয়ে যায়। তো কিতাবের মধ্যে অনেক কারণ আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য 10টি কারণের কথা আমি বলবো। নাম্বার 1, বিনা প্রয়োজনে কোনো কিছু চিবানো, অর্থাৎ কোনো ব্যক্তি প্লাস্টিক জাতীয় কিছু চিবাইলো, খাইলো না তবে মুখে নিয়ে চিবাইলো, তাহলে রোজা মাকরু হবে। নাম্বার 2, তরকারি ইত্যাদি লবণ চেখে ফেলা, চাখা, চেখে ফেলে দেওয়া, এর দ্বারা রোজা মাকরু হবে। হ্যাঁ, যদি কোনো স্ত্রীর স্বামী যদি বদমেজাজি হয় তাহলে সে জিহ্বার আগার দ্বারা চেখে ফেলে দিবে, তার জন্য অনুমতি আছে। নাম্বার 3, কোনো ধরনের মাজন, কয়লা, গুল বা টুথপেস্ট ব্যবহার করা, এটা মাকরু, কিন্তু যদি এগুলা গলার ভিতরে যায় রোজা কিন্তু ভেঙে যাবে। নাম্বার 4, গোসল ফরজ হওয়া অবস্থায় বিলম্ব করা, অলসতার কারণে গোসল না করা, এটাও একটা মাকরু। নাম্বার 5, কোনো রোগীর জন্য নিজের রক্ত দেওয়া। নাম্বার 6, গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, এগুলার দ্বারা রোজা হালকা হয়ে যায়, মাকরু হয়ে যায়। নাম্বার 7, ঝগড়া ফাসাদ, গালিগালাজ করা। নাম্বার 8, ক্ষুধা বা পিপাসার কারণে অস্থিরতা প্রকাশ করা, যে আমি রোজা রাখতে পারতেছি না, এরকম অপারগতা প্রকাশ করা মাকরু। নাম্বার 9, মুখে অধিক পরিমাণ থুতু একত্র করে গিলা ফেলা, অনেকে আছে এরকম, অনেক থুতু একসঙ্গে করে গিলা ফেলে, এটা মাকরু হয়ে যায়। নাম্বার 10, দাঁতের ছোলা বুটের চেয়েও ছোট কোনো বস্তু আটকে থাকলে তা বের করে মুখের ভিতরে থাকা অবস্থায় গিলে ফেলা, এগুলা হচ্ছে রোজার মাকরু। ভাইজান সমক চমৎকার প্রশ্ন জবাব দিয়েছে। ভাইজানকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের 30টা রোজার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।